ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও। জাট কিন্তু তার আসল জাত দেখিয়ে দিচ্ছে। দেখো, এটা বৃহস্পতিবার রিলিজ করেছিল, তো 4 নম্বর দিনে এই ফাটিয়ে ব্যবসা করেছে। দেখো, বৃহস্পতিবার রিলিজ করেছিল, বৃহস্পতি শুক্র শনি এগুলো কিন্তু ওয়ার্কিং ডে ছিল, এবং অ্যাকচুয়ালি কিন্তু হলিডে যেটা ছিল সেটা হচ্ছে সানডেতে হলিডে ছিল। অনেক জায়গায় কিন্তু স্যাটারডেতেও অফিস থাকে, সবই খোলা থাকে প্রায়। এবং আজকে কিন্তু বাবা আম্বেদকরের বার্থডে, তো আজকে কিন্তু সব জায়গায় ছুটি, তো সেই হিসাবে আজকেও কিন্তু একটা ভালো হলিডে, ভালো একটা কালেকশন করবে এরমটাই আশা করছি, এবং সেটাই দেখছি। কিন্তু ভালো আজকে সকালের মধ্যে ভালো উঠে যেত। টোটাল যে 4 দিনে কত বক্স অফিস কালেকশন করেছে সেটা তোমাদের বলে দেবো। তো প্রথম থেকে তোমাদের যদি বলি, যে ডে 1 এর করেছিল 9.50 করোড়, এবং ডে 2 তে যেটা যেটা ফ্রাইডে ছিল সেটা 7 করোড় হয়েছিল, এবং ডে 3 তে 9.75 করোড়। তো ডে 3 মানে স্যাটারডেতে ছিল। দেখো, স্যাটারডে কিন্তু অনেক জায়গায় তোমাদের বললাম ওয়ার্কিং ডে, এবং ডে 4 এ একটা মারাত্মক জাম্প এনেছে, সেটা হচ্ছে 14 করোড় করেছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। দেখো, 2 ডিজিট কিন্তু হচ্ছিল না, যে সেক্ষেত্রে 2 ডিজিট কিন্তু হয়ে গেছে। এবং এটা কিন্তু অ্যাকর্ডিং টু, আমি বলছি সাকটিকে যেটা থাকে, তো সেটা তোমাদের বলছি, এটা একদম নেট কালেকশন তোমাদের বলছি, 10 আমি পরে বলবো। এবং ডে 4 এ মানে ডে 5 এ আজকে যদি ধরো, তাহলে এখন অব্দি 38 লাখ কিন্তু মানে বক্স অফিস কালেকশন হয়ে গেছে। টিকিট বুকিং এ কিন্তু কালেকশন মানে দেখা হয়ে গেছে, যেটা মর্নিং এ ছিল তো সেটা কিন্তু হয়ে গেছে। তো টোটাল এখনো অব্দি 40.63 করোড় কিন্তু হয়ে গেছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং দেখো, ডে 2 তে 40.25 করোড়, মানে টোটাল হচ্ছে, অল টোটাল যদি হয়, ডে 4 এ কিন্তু অল টোটাল হচ্ছে 40.25 করোড়, এবং গ্রস হচ্ছে 47 করোড়, 47.50, এবং যেটা ওভারসিজ থেকে এসেছে সেটা 5 করোড়। টোটাল 52.50, মানে দেখো হাফ সেঞ্চুরি কিন্তু অবশ্যই করে দিয়েছে। 52.50 মানে একটা হিউজ, এবং 100 কোটি টাকা সিনেমা হলে হাফ কিন্তু তারা তুলে নিয়েছে। এবং যতদিন না অবশ্যই কেসরি চ্যাপ্টার 2 রিলিজ করছে শুক্রবার, তো তার আগে কিন্তু পুরো ময়দান খালি আছে। এবং জাট কিন্তু আস্তে আস্তে মানে লোকের মুখে মুখে সিনেমাটা ভালো বলছে। আমি বলেছিলাম যে তোমাদের, যে ওয়াটার মাউথ যদি ভালো হয়, তো এই সিনেমাটা কিন্তু তারপরে লোকে মানে ট্রাক্টর ভরে ভরে দেখতে গেছে। এবং এটা কিন্তু যে কালেকশনটা কম আছে তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু পাগলের মতো লোক যাচ্ছে, কিন্তু এখানে যেটা থাকে সেটা সবসময় মানে মাল্টিপ্লেক্সে থাকে। দেখো, মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিনের মধ্যে দামের প্রচুর প্রচুর তফাৎ থাকে। একটা মাল্টিপ্লেক্সের সিনেমার মানে টিকিটের দাম যেখানে 260 টাকা বা 150 টাকাটা আমি কম করে বললাম, 175, 260 টাকা, তো এরকম থাকে। ওইখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মানে অনেক অনেক জায়গায় সেখানে কিন্তু 60 টাকা 70 টাকায় কিন্তু টিকিট প্রাইস আছে। এটা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু দেখো, মানুষ তো দেখতে যাচ্ছে, একটু যদি প্রাইসটা হাই করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হতো, তাহলে আরো ডিজিটটা আরো বেশি হতো। তো সেইখানেই কিন্তু মার খেয়ে যাচ্ছে জাট মানে সানি দেওয়ালের ফ্যান্স, সেটা সিঙ্গেল স্ক্রিনে, যেমন যেমন আমাদের অজয় দেবগন আছে, সেরকম সানি দেওয়াল কিছু কিছু একটা থাকে যাদের সিঙ্গেল স্ক্রিনে তাদের প্রভাবটা অনেক বেশি পড়ে। এবং মানে এই যে মাস, যে সিনেমাটা মাস উইথ ক্লাস, এবং সানি পাজি হচ্ছে একজন অ্যাকশন মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন অ্যাক্টর। তো যে দারুণ সুন্দর অ্যাকশন করে, তো তার কিন্তু সিঙ্গেল স্ক্রিনের উপর জোরটা অনেক বেশি। তো সিঙ্গেল স্ক্রিনের যেহেতু প্রাইস অনেকটা কম, তো সেই হিসাবে কিন্তু এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। এবং তোমাদের বলে দিই যে কালকের অকুপেন্সি যদি তোমাদের বলি, সকালে 11%, তারপর 30%, তারপর 33, রাত্রিবেলা একটু কমে গিয়ে 28% হয়ে গেছে। এবং বুক মাই শোতে যদি আজকের কথা ধরি, বুক মাই শোতে আজকে কিন্তু 7.79 মানে 7.79 হাজার কিন্তু পার আওয়ার টিকিট বিক্রি হচ্ছে। এবং এখনো ইন্টারেস্ট কিন্তু 9.1, যেখানে অনেক কিন্তু কমে গেছে। যেমন গুড ব্যাড এবং আগলি যেটা সিনেমাটা, সেটা কিন্তু অনেক পড়ে গেছে, কিন্তু এখানে ইন্টারেস্টটা কিন্তু একভাবে হয়ে রয়েছে 9.1। তো যেটা 9.1, তো এই যে রেটিংটা যেটা, সেটা বিভৎস ভালো রেটিং। তো অবশ্যই জাট কিন্তু এত লম্বা রেসের ঘোড়া এখন কন্টিনিউ চলবে। এবং যেহেতু আজকে হলিডে, কালকেও হলিডে, অনেক জায়গা আছে কালকে হলিডে, তো এই যে লম্বা একটা উইকেন্ড পড়ে গেছে, তো এইখানে কিন্তু আজকেও ব্যাপক 2 ডিজিট তো হবেই। এবং একটা যেটা দেখছি, যে ম্যাক্সি মুভিজ কিন্তু অনেক সময় এরা দেখো অন্যান্য যে সিনেমা
যে কাজটা থাকে তারা কিন্তু যে ট্রেডের থেকে অনেকটা প্রায় 5-6 কোটি বাড়িয়ে তারা বলে, কিন্তু এটা দেখছি যে এরা কিন্তু কমি কেন বলছে জানি না, মানে যেটা এদের আসছে টোটাল যে বক্স অফিস কালেকশন আসছে তাতে কিন্তু প্রায় 2-3 কোটি টাকা এরা কমিয়ে বলছে। দেখো সবসময় সাকিব যে ঠিকঠাক দিচ্ছে তা কিন্তু না, এরা একটা ওভারঅল একটা মানে দিচ্ছে, কিন্তু মেকার্সরা সেটা খবর রাখবে, কিন্তু মেকার্সরাও দেখছি যে এইটা থেকে ট্রেডেরটাই কিন্তু তারা দিয়ে দিচ্ছে, তারা কিন্তু এক্সট্রা কিছু দিচ্ছে না। তো একদিকে ঠিক আছে ভালো, মানে কমিয়ে যখন দিচ্ছে তো একদম অথেন্টিকটা যেটা অথেন্টিক সেটা আমরা জানতে পারছি, তাতে কিন্তু 2-1 কোটি কমিয়েও বলছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু অবশ্যই জাট কিন্তু সিনেমাটা যে হিট হবে, সুপার হিট হবে, সেটা নো ডাউট। এবং সিনেমাটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। একটা সরি মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এবং যে স্ট্র্যাটেজিটা দেখি যে লাস্টের যে মানে একটা টুইস্ট রয়েছে, তো এই সবের জন্য সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা। কোনো ফাজলামো নেই, কোনো উল্টো পাল্টা জিনিস নেই, কোনো নায়িকার সাথে কম বয়সী নায়িকার সাথে গান ফান এসব কিছু নেই, একদম একদম একটা অ্যাকশন সিনেমা। তো দুর্দান্ত সিনেমা, এটা কিন্তু অবশ্যই লোকের ভালো লাগছে। এবার দেখা যাক আজকে কত কালেকশন হচ্ছে, সেটা অবশ্যই রাত্রি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো লাগে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকে, টাটা।